মনে রাখবেন, বন্ধুর সাথে কখনোই প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। কেননা বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের, যা কোনো না কোনো কারণে যদি কখনো ভেঙে যায়, তাহলে কোনো না কোনো কারণে আবারও তা পুনরায় জোড়া লাগে। কিন্তু যদি কোনো কারণে ভালোবাসার সম্পর্কের মানুষটির সাথে সম্পর্ক ভেঙে যায়, অথবা ভালোবাসার সম্পর্কের মানুষটি কোনো কারণে হারিয়ে যায়, তাহলে ভালোবাসার সাথে সাথে বন্ধুত্ব সম্পর্কটাও কিন্তু হারিয়ে যাবে। যখন বিবাহিত পুরুষ ঘরে স্ত্রী রেখে পরনারীতে আসক্ত হয়, তখন সেই নারীকে কিভাবে পটায় জানেন? সে নারীকে বলে, তোমার মতো ভালো আমাকে এর আগে কেউ বাসতে পারেনি, তুমি আমাকে এত ভালোবাসো, এমন ভালোবাসা আগে কেউ ভালোবাসেনি, এর আগে আমাকে কেউ এভাবে বোঝার চেষ্টাই করেনি। যদি কেউ তোমার মতো এভাবে আমাকে কেউ বুঝতো, তাহলে আমার জীবনটা আজ আর এতটা জাহান্নাম হতো না। তোমার মতো সত্যিকারের ভালোবাসা এর আগে কেউ বাসেনি। অথচ এই পুরুষের ঘরে কিন্তু স্ত্রী এবং দুটি সন্তান, দুটি সন্তানের পিতা হয়ে তাকে নাকি সত্যিকারের কেউ ভালোবাসেনি। আমরা বাহিরের মানুষকে ভীষণ সুন্দর ভাষা ব্যবহার দিয়ে পটাতে পারি, এটা না করে ঘরের যত্ন নিই, স্বামী স্ত্রীর সম্পর্কের যত্ন নিই, কীভাবে সন্তানকে যত্নে রাখা যায়, স্ত্রীকে পটানো যায়, সেই চেষ্টা করি। আর সম্পর্কের যত্ন করে সংসারকে টিকিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আসলেই আমরা অনেকেই একে অপরকে ভালো রাখতে পারি না, কিন্তু আমরা অনেকেই আছি একে অপরকে ভালোবাসতে পারি। সবাই হয়তো ভালোবাসে, কিন্তু ভালো রাখে না। পৃথিবীতে হয়তো ভালোবাসার মানুষের অভাব নেই, কিন্তু ভালো রাখার মানুষের ভীষণ অভাব। শুধু শুধু বাহিরের সৌন্দর্যের প্রতি গুরুত্ব দিয়ে কি হবে? দুজনে একসাথে টিকে থাকতে হলে মনের সৌন্দর্যের দরকার। অনেকেই হয়তো বা দায়িত্ব নিতে পারে, কিন্তু দায়িত্বের প্রতি যত্নবান হতে পারে কজন? সম্পর্ক টিকিয়ে রাখতে যারা দায়িত্বশীল এবং দায়িত্ববান হয়ে যায়, তারাই আজীবন আপন হয়েই রয়ে যায়।